মদিনা মার্কেটে। আপনারা জানেন যে মদিনা মার্কেটে আজ 17 সেপ্টেম্বর সকাল 10টা থেকে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন শুরু হয়েছিল, ভোট গ্রহণ শুরু হয়েছিল। 4টার সময় সেটা বন্ধ হয়ে গেছে এবং এখনও ভোট গণনা চলছে। রেজাল্ট আসার অপেক্ষায়, যার যার পছন্দের প্রার্থী বিজয় করবে এই আশায় অনেকেই বসে আছেন, অপেক্ষার প্রহর গুনছেন। তো আজকের একদিকে নির্বাচনের অবস্থা, অন্যদিকেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট মদিনা মার্কেটের বাগবাড়ির যে রোড আছে সেই রোডে আমরা এখন অবস্থান করছি। তো সিলেট হোমেস স্কুল অ্যান্ড কলেজে এই নির্বাচন চলছে বৃহত্তম মদিনা মার্কেটের। আমরা সেই বিষয়গুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সুমন ভাই এসে গেছেন এস মিডিয়া যারা আছেন আপনারা অবশ্যই কমেন্ট করেন। আমরা আপনাদের সাথে আছি আজকে মদিনা মার্কেটের নির্বাচনের শেষ অবস্থা জানানোর জন্য। কিন্তু আমরা বিকেল প্রায় 4:30 থেকে এখানে অবস্থান করছি এবং এখন পর্যন্ত রেজাল্ট আসেনি, তবে রেজাল্টের অপেক্ষায় আছি আমরা, যে এখানে সভাপতিত্বকে নিলেন এবং অন্যান্য পদপ্রার্থী যারা আছেন তাদের মধ্যে কারা বিজয় হয়ে বের হয়ে আসলেন সেই বিষয়গুলো জানানোর জন্য কিন্তু আমরা অপেক্ষার প্রহর গুনছিলাম। এখানে দেখেন অনেক আছেন যাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয় জানতে এখানে অপেক্ষা করছেন এবং রেজাল্ট জানতে অপেক্ষা করছেন। সমর্থক যারা আছেন তারা বিভিন্ন গেঞ্জি পরে, গলায় কাঠ ঝুলিয়ে অনেকেই অনেকভাবে তারা অংশগ্রহণ করেছেন। একটা জমজমাট নির্বাচন হয়েছে এবার মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির। অনেক আনন্দ উল্লাস, যদিও ভোটার সংখ্যা 360 জন, কিন্তু ব্যবসায়ী প্রচুর এবং এই নির্বাচনটিকে ঘিরে পুরো মদিনা মার্কেট এলাকায় চলছে উৎসবের আমেজ। যারা স্থানীয় আছেন বা যারা এখানে বসবাস করেন প্রত্যেকের মনেই কিন্তু এই উৎসবের আমেজটি রয়েছে। তো যাই হোক, এখানে আশপাশ যে বাজারগুলো আছে বা সিলেট শহরের অনেক রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, সমাজসেবী অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন, কারণ অনেকের আত্মীয় স্বজন সম্পর্ক আছে যে তাদের পছন্দের মানুষগুলোকে যেন নির্বাচনে জয় নিয়ে আসতে পারেন সেই চিন্তাভাবনা কিন্তু অনেকেই আছেন। তাছাড়া এই যে বাগবাড়ি রোডে আজকে আমরা গাড়িও দেখছি অনেক বেশি চলাচল করছে। যাই হোক, হয়তো বা কিছু সময়ের ভিতরে রেজাল্ট আসতে পারে। আমরা এখন পর্যন্ত বলতে পারছি না যে কার হার আর কার জিত হবে, এটা রেজাল্ট আসার পরে বলা যাবে। তো আমাদের আজকের এই ভিডিওটি সিলেট মদিনা মার্কেট, ঐতিহ্যবাহী বৃহত্তর মদিনা মার্কেট বাজার সমিতির নির্বাচন চলছে। সভাপতি পদে দুজন আছেন, আপনারা জানেন যে মোহাম্মদ আব্দুল সত্তার ছাতা প্রতীক নিয়ে এবং মই প্রতীক নিয়ে সাবেক সভাপতি মোহাম্মদ হাজি আমির হোসেন। তো তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং সাধারণ সম্পাদক পদেও আছেন সম্ভবত 3 জন, সম্পাদক পদেও আছেন 2 জন। তো এভাবেই কিন্তু চলছে তাদের নির্বাচন। আমরা এই নির্বাচনকে ঘিরেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। এখানে উৎসবের আমেজ চলছে, সবাই কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন যে শেষ বিদায় কাকে দিতে হবে আর জয়ের মালা কার গলা দেবে, এই অপেক্ষায় কিন্তু সবাই অপেক্ষিত। আমরা আজকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আলিশা কমেন্ট করেছেন, সুমন আহমেদ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, তুমি ভালো আছো কি না? রেদওয়ান আছেন এবং এস মিডিয়া আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আপনারা যারা আছেন কমেন্ট করেন, আপনাদের মতামত অবশ্যই আমরা জানবো এবং জানানোর চেষ্টা করব। কোনো প্রবলেম হয়েছে না আজ নির্বাচনে? সাগর ভাই, সুমন আহমেদ, না কোনো প্রবলেম হয় নাই, কিন্তু ভোট চলছে, ভোট হয়েছে খুবই সুন্দরভাবে, ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন শুধু রেজাল্টের অপেক্ষায়। ভিতরে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা ভোট গণনা দিচ্ছেন এবং যদিও 360টা ভোট আমরা আংশিকভাবে জানলাম যে এই 360টা ভোটকে প্রায় 4000 ভোট গণতে হবে। যে প্রার্থীরা আছেন প্রত্যেকের জন্য কিন্তু এটা গণে গণে আলাদা করে জয় বিজয় নিশ্চিত করতে হবে।
তো এই জন্য কিন্তু সময় অনেক লাগছে। হিজাবি কুইন মি ফার্স্ট আলিশা লাইভে যারা আছেন সবাই ভালো আসুননি। নূর আহমেদ বিউটিফুল, থ্যাংক ইউ। এস মিডিয়া কেমন আছেন? পরে আমি চলে আসছি ভাই, আমি তো এখানে দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে গেছি বুঝছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী মদিনা মার্কেট। মদিনা মার্কেটের আজকের নির্বাচনের আমেজ সারাদিনই, সকাল থেকেই কিন্তু এই আমেজটা ছিল। উৎসবমুখর পরিবেশে নির্বাচন গ্রহণ হয়েছে, ভোট দেওয়া শুরু করেছেন এবং এখনও তাদের মধ্যে ভালোবাসার বন্ধন রয়েছে। এখনও কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি। সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে 4টায় এবং 4টার পর থেকে এখনও কিন্তু ভোট গণনা চলছে। আমরা সেগুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটিয়ান ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি আমরা। কেমন দিব হ্যাঁ, আরো রেডিও 4,016টা, মানে 4,016টা গোনা লাগবে। সব প্রার্থীতে আলাদা আলাদা করা লাগবে। এখন বুঝুন চাই, যদি ভোট ভোট যদি 1,000 হইতো বাজারে, তাহলে কত সময় লাগলো? মানে কতটা 11টা না কটা ভোট। যাই হোক, নাচ ঘুমিয়ে আছে। যাই হোক, যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই সিলেটের মদিনা মার্কেটের বৃহত্তর মদিনা মার্কেটের যে নির্বাচনের আমেজ চলছে এই ব্যবসায়ীদের মনে। তাছাড়া এখানকার যারা আছেন লোকাল বা এখানকার বসবাস করছেন যে বাসিন্দা, প্রত্যেকের মনেই কিন্তু এই নির্বাচনের আমেজটা কাজ করছে। ভোটার হওয়াটা বড় বিষয় না, আসলে অনেকেই অনেককে পছন্দ করেন। এই নিজের পছন্দের প্রার্থীদের নিয়েই কিন্তু এখানে এসেছেন এবং ভোটের মাধ্যমে বিজয় যেন লাভ হয় সেই আশায় কিন্তু তারা এখনও প্রহর গুনছেন এবং এখনও তারা আছেন। তারা চিন্তাভাবনা করছেন যে তাদের পছন্দের প্রার্থী জয় হবে কিনা, এই অবস্থার মধ্যে তারা কিন্তু আছেন। তো আমরা চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের নামিনো সামরিয়া। প্রিয় দর্শক, আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা নিচের অবস্থানটা আপনাদের কাছে তুলে দেব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আমরা সবসময় চেষ্টা করি আমার ভাই বন্ধু যারা আছেন, যেমন নাজ আছেন, সুমন আছেন, রাদওয়ান আছেন এবং এস মিডিয়া আছেন,
অনেকেই আছেন আপনাদের জন্য, কারণ এই ভিডিওগুলো আমরা উপস্থাপন করি। হ্যাঁ, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা অকল সিলেটি, এটাই ঠিক আছে। ঠিক আছে, নাজ খুবই সুন্দর কমেন্ট করেছেন। আলিশা, নাচ আইছে এখন, গান হবে? হ্যাঁ, হবে গান। আমরা নির্বাচনের খবর জানানোর জন্যই কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম। প্রায় 4:30 থেকে কিন্তু এখানে অবস্থান করছি, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট আসেনি, যার ফলে আমরা আপনাদেরকে কিছু বলতে পারছি না। এখনও কিন্তু অপেক্ষায় আছি, ভোট গণনা চলছে, তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি। সকল প্রার্থী কিন্তু আন্তরিক আছেন এবং সকল প্রার্থীর সমর্থক যারা আছেন সবাই কিন্তু আন্তরিক। তা আশা করছি শেষ পর্যন্ত কোনো সমস্যা হবে না। তা সকলের ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু আজকের রেজাল্টটা সবাই কিন্তু গ্রহণ করবেন, আমরা এটা বিশ্বাস করছি। রেজাল্টের অপেক্ষায় আছেন অনেক মানুষ, তাদের নিজ নিজ প্রার্থীরা অপেক্ষায় প্রহর গুনছেন তাদের পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য। কিন্তু কতটুকু নিশ্চিত হবে, হার জিত তো থাকবেই, অনেকেই হারতে হবে, অনেকেই জিতবেন, এটা তো থাকবেই। অনেককে চলে যেতে হবে, অনেককে মালা পড়তে হবে, দায়িত্ব নিতে হবে, এভাবেই কিন্তু আছেন সবাই, অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষায় কিন্তু প্রহর গুনছেন সবাই।
সামনে একটু পরিষ্কার হচ্ছে, রেজাল্ট সম্ভবত আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা অবশ্যই আছেন এখানে, সকাল থেকেই কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এখানে কাজ করছেন। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে হয়তো রেজাল্ট আসবে আমাদের হাতে বা এখানে তারা ঘোষণা করবেন। আমরা সেই রেজাল্টের অপেক্ষায় আছি, দেখি শেষ পর্যন্ত কি হয়, আমরা কতটুকু আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। যারা আছেন লাইক এবং শেয়ার দিলে আমরা আনন্দিত হব, খুশি হব। আমরা দেখছি যে এখানে সভাপতি প্রার্থী আলহাজ আমির হোসেনকে দেখা যাচ্ছে এখানে আছেন, এবং আরও প্রার্থীরা এখানে এসেছেন, তারা মিছিল করবেন বা এরকম অবস্থার মধ্যে তারা অবস্থান করছেন। এখানে সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসাবে আছেন আতিকুর রহমান আতিক। ওনার গেঞ্জি পরে অনেকেই স্লোগান দিচ্ছেন। আবার এখানে একজন সভাপতি প্রার্থী, আসলে সভাপতি প্রার্থিত্ব নিয়ে কিন্তু নির্বাচনটা জমেছে। সাবেক সভাপতি আলহাজ আমির হোসেন দীর্ঘ প্রায় 25 বছর থেকে কিন্তু দায়িত্ব পালন করছেন। আর এবারে আরেকজন প্রার্থী আছেন যিনি ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুল সাত্তার। এই দুজনে কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ও সভাপতি, যাই হোক, ওনার মনে আনন্দ লাগছে। উনি আসলে শেষ পর্যন্ত রেজাল্টটা কী হবে জানি না, তবে সবার সাথে মতামত পেশ করছেন এবং সকলের সাথে ভালোবাসা বিনিময় করছেন। আলহাজ আমির হোসেন মই প্রতীক নিয়ে যিনি সভাপতি পদে অংশগ্রহণ করেছেন, তিনি আছেন এখানে। আরেকজন প্রার্থী আছেন, আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, তবে
বিনামিন যুগ্ম সাধারণ সম্পাদক। না, সভাপতি প্রার্থী তো আরেকজন আছেন, ওনাকে তো আমরা দেখছি না, এটাই বলছি। তো যাই হোক, যুগ্ম সাধারণ সম্পাদক বিনামিন তিনি আছেন, এবং এখানে আছেন মাসুম আহমেদ, না সামনে মাসুম আহমেদ ভাই আছেন এখানে। তাও তিনি সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করেছেন, এবং দুজনই আছেন বোধহয় সাধারণ সম্পাদক পদে, বাবলু খান এবং এদিকে দেখেন সবাই কিন্তু এদিকেই আসছেন ছুটে, অনেকেই আসছেন যে রেজাল্টটা জানবেন, নির্বাচনের ফলাফলটা কি হয়, এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু আছেন। কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, ফলাফলটার অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ থেকে, কিন্তু ফলাফলের অপেক্ষায় ছিলাম আমরা, কিন্তু ফলাফলটা এখন পর্যন্ত নিয়ে আসতে পারিনি, কারণ এখন পর্যন্ত গণনা চলছে। আর এটি একটি রোড, এমন একটি রোড ইমার্জেন্সি গাড়িগুলো চলে অনেকটা বেশি, কারণ ওসমানী মেডিকেলে যাওয়ার রাস্তা, যারা সাতক সুনামগঞ্জ এই এলাকা থেকে আসেন এই রোডও ব্যবহার করতে হয়। হ্যাঁ, একটা ছিল সোনার কন্যা মেঘবরণ ক্যাশ, হ্যাঁ দারুণ। পরে আবার লাইভ দেন সাগর ভাই, মানে পরে বলতে রেজাল্টেরটা নাকি, রেজাল্টের লাইভটাকে আলাদা দিব এটা বলছেন? দেখেন কি সুন্দর সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছেন লাইন ধরে সবাই। ঠিক আছে আলিশা, ধন্যবাদ। ভাই তুমি যাই বলে যান, কটা বাজবো ভাই, কটা বাজবো, 15 ভাই 8টা মিনিট লেগে
আপনারা দেখছেন যে শত শত মানুষ কিন্তু রেজাল্টের অপেক্ষায় সবাই তাকিয়ে আছেন নির্বাচন কমিশনের দিকে, যারা অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীর বিজয় আসবে কিনা সেই চিন্তায়। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আসলে এই দৃশ্যগুলো প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য অনেক আনন্দের, কারণ তারা দীর্ঘদিন থেকে আমরা এখানে অবস্থান করছেন প্রবাসে। আমরা কিভাবে বলতে পারবো না, এটা বলার সুযোগ নাই। আপনারা জানেন নির্বাচন এখনো ভোট গণনা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে মায়া করবে, কার এই বাজার তুলে দিবে রব্বুল আলামিনই বলতে পারবে। আমাদের দ্বারা এখনো বলা সম্ভব না। যদিও আমি তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা, আমিও কিন্তু আমিও বাইরে নিরপেক্ষতার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে ভোট গণনা হয় আপনারা জানেন। আমরা শুধু নির্বাচন কমিশনার আর এজেন্ট ছাড়া ভিতরে কাউকে রাখি নাই, সবকে বাইর করে দিয়েছি ভিতর থেকে। এখনও গণনা চলতেছে। আমরা আশা করছি আধা ঘন্টা 45 মিনিটের ভিতরে একটা সিদ্ধান্ত চলে আসবে। তো আলহামদুলিল্লাহ, আমরা অনুরোধ জানাবো নির্বাচনে জয় পরাজয় থাকবে, এটাই স্বাভাবিক। এখানে আমরা সহসভাপতি 3 জন অলরেডি ফাঁস করে ফেলেছেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আজকে আসবেন আরও 11 জন। একটা পদে কিন্তু কোনো নির্বাচন হয় নাই, এটা দপ্তর সম্পাদক, এটা কোনো নমিনেশন দেয় নাই, যার জন্য একটা পদ খালি আছে। আর আজকে 11 জন ব্যবসায়ী নেতা ভোটারদের মাধ্যমে নির্বাচিত হবেন। তো ভোটাররাই তাদের নেতা কাকে নির্বাচিত করবে এটা আন্ধার ঘরের কথা। কে কাকে ভোট দিয়েছে রব্বুল আলামিনই জানেন। সম্ভবত 30 থেকে 45 মিনিটের ভিতরে গণনা শেষ হয়ে যাবে। আপনারা অধীর আগ্রহে আছেন মদিনা মার্কেটের দিকে তাকিয়ে। আমরা সবার সহযোগিতা চাই, সবাই সহযোগিতা করবেন রেজাল্ট হওয়ার পরে, যাতে করে আমরা সবাই আগের মতো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আবার ব্যবসায় চলে যাই। আমরা ব্যবসায়ীরা যাকেই নেতা নির্ধারণ করব, সবাই যেন আমরা এই নেতাকে আমরা মেনেই আমরা ব্যবসা পরিচালনা করতে পারি। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার এই 9 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মহলিসুমান কামরান এবং এই বাজারের কমিটির উপদেষ্টা এবং বাজারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তো ওনার কাছ থেকে জানলাম আরও আধা ঘন্টা বা 45 মিনিটের ভিতরে রেজাল্টটা চলে আসতে পারে। তবে আজকের এই নির্বাচনে আরও 11টা পদ কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে, যার ফলে প্রায় 360টা ভোট থাকলেও এই ভোটগুলো হয়ে গেছে প্রায় 4000-এর মতো গণতে হয়, যার ফলে অনেক দেরি হচ্ছে। তো এখন পর্যন্ত খুবই সুন্দরভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এখনও সুন্দরভাবেই কিন্তু সবাই আছেন। এখানে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত তাদের এটা সুন্দরভাবেই সমাপ্ত হবে বলে অনেকে আশা করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আজকে, যেখানে আমরা দেখছেন যে বাগবাড়ি রোড, সিলেট মদিনা মার্কেট থেকে মেডিকেল অথবা বাগবাড়ি রোড যেটাকে বলা হয়, সেটা অনেক ভিড়। দর্শক যেভাবে দাঁড়িয়ে আছেন, শুধু ভোটার না, এখানকার ভোটার ছাড়া ব্যবসায়ী যারা আছেন বা আশপাশের আত্মীয় স্বজন বা এই এলাকার যারা বসবাস করছেন নাগরিক, তারা সবাই কিন্তু এখানে অপেক্ষায় আছেন। আজকের এই সুন্দর সময়টাকে তারা উপভোগ করছেন। বিশেষ করে প্রবাসে যারা আছেন আমার ভাই বোনেরা, তারা হয়তো মিস করছেন যে বাংলাদেশের অনেক নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেননি, অনেক নির্বাচন দেখতেও পারছেন না, অনেক দিন থেকে প্রবাসে থাকার কারণে এগুলো মিস করছেন। তাই আমরা এই যে দৃশ্যগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে আপনারা দেখেন আপনার বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনের অবস্থা এবং পরিস্থিতি। তো
তো যাই হোক, এখানে শুধু যে নিচে আছেন এটা বলবো না, উপরেও কিন্তু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন দেখেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আমরা আচ্ছা আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আমরা একটু নিচে যাই, আপনারা আমাদের সাথে থাকেন। আর আমরা চেষ্টা করব পরবর্তী রেজাল্টের লাইভটা আলাদা দেওয়ার জন্য, আলাদা একটা ভিডিও করে দেওয়ার জন্য। কারণ দীর্ঘক্ষণ থেকে আপনারা অপেক্ষা ছিলেন, আপনাদেরকে জানানোর ইচ্ছে ছিল আমাদের যে আমরা অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষায় থাকেন যে এই মদিনা মার্কেটের অনেক ভাই বন্ধুরা প্রবাসী আছেন। আমরা বেশ কয়েকদিন থেকে এখানকার অবস্থা তুলে দিচ্ছি, এটা জানতে চাচ্ছিলেন, এই জন্য কিন্তু আমাদের এখানে আসা। তো আমরা আপনাদেরকে চেষ্টা করছি যে নিচ থেকে অবস্থানটুকু তুলে দেওয়ার, এবং পরবর্তীতে আরও একটি লাইভ আমরা আপনাকে দেব, যেটা রেজাল্টের মাধ্যমে বা রেজাল্টগুলো প্রকাশ করা হবে। সেই সময় আপনারা জানতে পারবেন সরাসরি কারা কারা এখান থেকে বিজয় লাভ করলেন, এবং এই আনন্দমুখর পরিবেশে যে নির্বাচন হয়েছে, আসলে তাদের এই যে আজকের বিজয় লাভ করা বা হারিয়ে যাওয়াটা কেমন ছিল, সেই মুহূর্তটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। তা আপনারা থাকুন আমাদের সাথে, দেখুন আমাদের ভিডিও, উপভোগ করুন আজকের নির্বাচনের অবস্থা এবং পরিস্থিতি। এখানে অনেকেই আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই, আমরা আপনার কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই। এই যে আপনি তো ৯ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আওয়ামী লীগের, এবং এই ওয়ার্ডেই কিন্তু আজকে এই বৃহত্তম মদিনা মার্কেটের ব্যবসায়ীদের নির্বাচন হচ্ছে। তো এখানে শত শত মানুষ কিন্তু অপেক্ষায় আছেন একদম সেই 4টা থেকে, যে আসলে রেজাল্টের কি হয় সেই অবস্থা জানার জন্য। এই মুহূর্তে আসলে নির্বাচনকে ঘিরে আপনার অনুভূতিটা কি? আপনাকে ধন্যবাদ। আমরা চাচ্ছি শান্তিপূর্ণ নির্বাচন, এবং যে নির্বাচনে জয় হবে সেই নির্বাচিত হবে, আমরা তাকেই তার সাফল্য কামনা আমরা দীর্ঘায়িত করি। এবং সঠিকভাবে নির্বাচন পরিচালনা কমিটি সঠিকভাবে নির্বাচন করতেছে, এবং এখানে কোনো সমস্যা নাই। এখানে এই মহল্লাটা আমাদের, এই ওয়ার্ডের সবাই আমরা ভাই যেই পাস করবে তাকে আমরা স্বাগত জানাই। একটা বিষয় ভাই জানতে চাই, যেহেতু আধুনিকতার সাথে আমরা এগিয়ে যাচ্ছি, মদিনা মার্কেটে অনেক বড় একটি বাজার, যেখানে রয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রয়েছে রাকিব রাবিয়া মেডিকেল কলেজ এবং ওসমানী মেডিকেল। তো এখানকার আশপাশের যারা চাকরিজীবী আছেন তারা সবাই কিন্তু এখানে বাজার করেন। এই বাজারকে নিয়ে উন্নয়নের কোনো চিন্তা ভাবনা বা আপনাদের কাছ থেকে কোনো পরামর্শ আছে কিনা, যারা নতুন নেতৃত্বে আসবে তাদের জন্য? যারা নতুন নেতৃত্বে আসবে, আমি আশাবাদী যাতে আগামীতে যারা নেতৃত্ব দিবে, এই বাজারের যা সমস্যা আছে, আমাদের বাজারের দোকানদার ভাইরা এবং শ্রমিক ভাইরা, বাজারের কর্মচারী ভাইরা, যারা যে বিপদ আপদে পড়বে তাদেরকে সাহায্য করার জন্য, এবং বাজার যারা করে আশেপাশে যারা আছে তাদেরকে সম্মানজনক অবস্থায় যাতে বাজার করে যেতে পারে, এদেরকে যাতে বিক্রেতার মতো ব্যবহার করে, এইটাই আমি সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে সবাই কিন্তু ঘরে বসে থাকতে পারছেন না, আসতে হচ্ছে একবার এই নির্বাচনের খবর জানার জন্য। যেই জায়গায় আছেন ঘুরে ফিরে যাচ্ছেন আসছেন, এভাবেই কিন্তু এই নির্বাচনকে ঘিরে এই বৃহত্তর মদিনা মার্কেটের ব্যবসায়ী, তাছাড়া এখানকার স্থায়ী মানুষ যারা আছেন তারাও কিন্তু স্বপ্ন দেখছেন। তাদের কারণে কিন্তু এই এলাকার রাস্তাঘাট বা এই এলাকার বাজার হাট অনেক সুন্দর হতে পারে, আর যেটা এলাকার মানুষের প্রয়োজনে সেটা ব্যবহৃত হবে। তাই সবাই কিন্তু আশা করেন যে ভালো নেতৃত্ব যেন বেরিয়ে আসে, যাদের দ্বারা যে তারা লাভবান হতে পারেন, এরকম চিন্তাভাবনা সকলেরই। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই মুহূর্তে সরাসরি আছি এই নির্বাচনের মাঠে, আমরা কাজ করছি, এবং অনেকের আত্মীয় স্বজন আছেন, বন্ধুবান্ধব আছেন, সবাই কিন্তু এখানে তাদের নিজের মায়ার মানুষের রেজাল্ট বা বিজয় হোক এটা আশা করেই কিন্তু এখানে বসে আছেন এবং এখানে অপেক্ষার প্রহর গুনছেন। তো যাই হোক, আমরা অনেক পাহাড় থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। তো না টেনশনের কোনো কারণ নাই, হার জিত তো থাকবেই, এটা তো আপনারা জেনেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাই না? তো আসলে এখন তো নির্বাচনের শেষ মুহূর্তে আপনারা অপেক্ষায় আছেন।
এই মুহূর্তে আসলে অনুভূতিটা কি, সারাদিন কেমন ছিল আপনাদের, আর এখন আসলে কতটুকু আশাবাদী আছেন শেষ পর্যন্ত ফলাফলটা ভালো হবে কিনা, এবং যেই ফলাফল আসে সেটাতে আপনারা সন্তুষ্ট আছেন কিনা, এই বিষয়গুলো? আলহামদুলিল্লাহ, ফলাফল 100% আশাবাদী আমি বিজয়ী হমু। আর সারাদিন সব প্রার্থীরাই কষ্ট করছে, ভোটাররা কষ্ট করছেন, আর ভোটাররা এখনও কষ্ট করতেছেন তাদের রেজাল্ট জানার জন্য। তাদের জন্য তারাই আমাদের জন্য কষ্ট করতেছেন। ইনশাআল্লাহ সুন্দর গণনা চলতেছে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট সবারই আসবে। আমি 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 আমারটা বলতেছি, আমারটা ইনশাআল্লাহ আমি বিজয়ী হব। যদি আপনি বিজয়ী না হন তাহলে কি সেই ফলাফলে? জি, অবশ্যই মেনে নেব। আমার যে রেজাল্টটা আসবে সেটা মেনে নেব। ধন্যবাদ আপনাকে। আসলে এখন তো হার্টবিটটা অনেক বাড়ানো আছে, তো যাই হোক আসলে হার জিত থাকবে সব জায়গায়। তারপরও অনেকেই আশা করেন যে আমরা যাতে মানব সেবার দায়িত্ব পাই, এই দায়িত্বর জন্যই কিন্তু সবাই অংশগ্রহণ করেছেন। এখানে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, আমরা ওনার প্রতীক হচ্ছে দোয়াত কলম, ওনার কাছ থেকে ওনার অনুভূতিটা জানার চেষ্টা করেছি। সবাইকে এখন পাওয়া যাচ্ছে নাকি অনেকভাবে অনেক জায়গায় বসে আছেন। মামু, আপনি কেমন আছেন মামু? ভালো মামু। নির্বাচন নিয়ে আপনার কি বক্তব্য? নির্বাচন খুব ভালো হয়েছে, সুষ্ঠু হয়েছে, এখন রেজাল্টের অপেক্ষায়। আচ্ছা আচ্ছা। ভোটারের কাঙ্ক্ষিত প্রার্থী, পছন্দের প্রার্থী, রেজাল্টের অপেক্ষায় খুব সুষ্ঠু ভোট হয়েছে মামু। এখন কি আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা ভোটার না, এই যে প্রার্থীরা আসবে, যারা বেরিয়ে আসবে এখান থেকে, শুধু তো এরা কাজ করলে এদের জন্য করবে না, এই পুরো এলাকা যারা আছে, যদি উন্নয়ন হয় পুরো এলাকার মানুষ এটা বুক করবে। তো এলাকার মানুষ হিসাবে আপনাদের কোনো চাওয়া আছে কিনা? না, আমরা ঐতিহ্যবাহী মদিনা মার্কেটের উন্নয়ন, রাস্তাঘাট সব কিছু হওয়ার লাগে মানে সবার প্রত্যাশা, এবং তাদের পছন্দের প্রার্থীদের, ব্যবসায়ী ভাইবৃন্দ তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে যেটা বলতে চেয়েছিলাম, ভোটার আছেন কয়েকজন, প্রার্থীও আসবেন, কিন্তু এরা এসে যে কাজগুলো করবে সেটা শুধু বাজার ব্যবসায়ীদের কাজে লাগবে এটা না, এটা বৃহত্তর এই মদিনা মার্কেটে যারা বসবাস করছেন প্রত্যেকেরই কাজে লাগবে। তারা উন্নয়ন করলে এই সৌন্দর্যটা কিন্তু এলাকার মানুষরা বুক করবে। তাই এখানে সর্বস্তরের জনগণ এখানে এসে উপস্থিত হয়েছেন। তো হ্যাঁ, আচ্ছা, আপনার অনুভূতিটা একটু বলেন যে এই মুহূর্তে তো নির্বাচনের শেষের দিকে, তো আপনার তো রেজাল্টের অপেক্ষায়, আপনাদের নিশ্চয়ই পছন্দের প্রার্থী আছে, ভোটও দিয়েছেন, তো আসলে এই মুহূর্তে আপনার বক্তব্য কি, মানে কিভাবে আপনারা দেখছেন এই নির্বাচনকে এবং আপনাদের চাওয়া পথ? নির্বাচন আমরা দেশে খুব সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, বুঝছেন? ভালো হয়েছে, এবং আপনাদের পছন্দের প্রার্থী ইনশাআল্লাহ আমরা পছন্দ পাচ্ছি, যাই খাই যাই বলা যাইতেছে না। কত সময় থেকে অপেক্ষা করছেন? অপেক্ষা করতেছি, আপনার সাইটের পর থেকে অপেক্ষা করতেছি এখন পর্যন্ত। অপেক্ষায় আছেন? জি, অপেক্ষায় আছে। ক্লান্ত হন নাই? ক্লান্ত হয়েছি, তারপরে আসি যেটা জানা আশায়। রেজাল্ট না জানলে যাবেন না? না, যেটা যাবো না। আর মনে আনন্দ হয়েছে, রেজাল্ট দেখতে কিনা হয়েছে, বুটা দিলাম, এটা কেমন লাগলো কিনা দেখতে। এই যে এভাবেই কিন্তু সবাই আছেন, ভোটার যারা আছেন তারাও অপেক্ষায়, আবার ভোট যারা দিতে পারছেন না তাদেরও কিন্তু পছন্দের প্রার্থী আছে, মনের মিল আছে, ভালোবাসা আছে, যার ফলে তারাও কিন্তু কাজ করেছেন প্রার্থীদের জন্য, তারাও কিন্তু অপেক্ষায়। আমরা চাই আপনারা যারা দেশে বিদেশে আছেন আমাদের সাথে থাকুন। আমরা মদিনা মার্কেটের আজকের এই নির্বাচনটি মনে হচ্ছে একটি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, এরকম অবস্থা, অনেক বড় বিশাল আয়োজন, এবং সকাল থেকে এখানে উৎসবমুখর পরিবেশ চলছে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে রেজাল্ট জানানোর জন্য। আপনারা অপেক্ষায় থাকুন, হয়তো কিছু সময়ের ভিতরে রেজাল্ট আসবে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেটা তুলে দেওয়ার চেষ্টা করব। ভাই সাহেব, কিতা ভোটার উঠান নিন, আমি আইছেন না, আমি দেখাতে আইছি পরিদর্শন করার। খুব সুন্দর ভোট হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সবে ভোট দিছে, নিরপেক্ষ ভোট হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস এই যে রেজাল্টও লাগে, সর্বস্তরের মানুষরা ইয়া অপেক্ষা করে, একটু দেখার মতো একটা উৎসব মুখর পরিবেশ চলে। আর সবাইরে আমি শুভেচ্ছা জানাই, এরাও এরা পরবর্তীতে 2 বছরও লাগি, ব্যবসায়ী হকলর লাগি, যে বালা যেগুলা দিক আছে ওগুলা করবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। এই যে তারা অপেক্ষা করছেন, এটা হচ্ছে একটি মায়ার বাঁধন। এই মায়ার বাঁধনে কিন্তু আসছেন যে কারা নির্বাচিত হবেন, কারা হবেন না, এই বিষয়গুলো জানার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরাও কিন্তু এখানে আছেন, সকাল থেকে তারা তাদের দায়িত্ব পালন করছেন, এবং এখানে নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারাও কিন্তু মানুষ রেখেছেন যাতে এখানে রাস্তায় কোনো ধরনের জ্যাম না লাগে, সেই জন্যই। তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে হ্যাঁ, ইউটিউবে এটা লিখলেই আসবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে যে সালাম লেখলে বাংলা অথবা ইংলিশে লাগে, আমরা আছি এই মুহূর্তে আপনাদের সাথে সিলেট মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ হ্যাঁ, ওটা দিন, ওটার উপরে করেন।
ওটা না? হ্যাঁ, এটা চলতেছে। চলতেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা ঐতিহ্যবাহী মদিনা মার্কেটে আছি। মদিনা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন, এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 10টা থেকে 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়েছে। এরপর থেকে কিন্তু ভোট গণনা চলেছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি এখানে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। হয়তোবা কিছু সময়ের ভিতরে আজকের রেজাল্ট আসবে এবং অপেক্ষায় আছেন শত শত মানুষ এখানে। এই যে দেখেন, সারিবদ্ধভাবে যে যার জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি, যারা এখানে অংশগ্রহণ করেছেন বা অংশগ্রহণ করছেন। আমরা তাদের জন্য কিন্তু কাজ করছি এবং আমরা তাদেরকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। পুরো বাগবাড়ি রোড জুড়েই কিন্তু রয়েছে মানুষের আমেজ এবং সবাই কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন। কিছু কই জানে হুজুর? অপেক্ষার প্রহর গুনছেন তারা সবাই, যে তাদের পছন্দের প্রার্থী বের হয়ে আসছে নির্বাচনে। কোন জায়গা থেকে আপনার? আসসালামু আলাইকুম, আমি মদিনা মার্কেটে একজন এই সুদী। এখানে নির্বাচন সুন্দরই হচ্ছে, সুষ্ঠু দেখা যাচ্ছে। এখন পরবর্তী রেজাল্ট দেখি কেমন আসে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, অনেক কিতা হয়েছে। আমার একটু 80 বছরের মানুষের ছিল না, এখন বর্তমানে 80 বছর আমার বয়স নেই। হয়। মাশাআল্লাহ, আমরা দোয়া করি মাশাআল্লাহ, দোয়া করো আল্লাহ ঠিক আছে। চাচার বাসা গুলানো? কোনো বাসা নেই। আপনার পছন্দের প্রার্থী আসুননি আজকে এখানে? আমরা আমার খাতবদির 6 নম্বর ওয়ার্ড কমিশনার, যেন কমিশনার 6 নম্বর ওয়ার্ড শামীম হরাজা, আমার শামীম। ও হগনো বাসা কোনো নেই বাড়ি। হগনো আইলা কেনে? আমার বাচ্চার যা শামীম আইলা কিতার লাগি? ইনো আইছে বিদেশ যাওয়া লাগি, বাচ্চাই নেই যাবো যাই। আচ্ছা, বিরোধী জানি। ইনো আমরা বাসা আছে চকি। আচ্ছা। এখন কিতা নির্বাচনে আপনার কেউ খাড়া হয়েছেন নি? হ্যাঁ, নির্বাচনে কেউ খাড়া হয়েছে কবা? না আমরা নির্বাচন গেছে গিয়া ব্রিটিশ জমানাত। আমরা এই জমানাত আমরা ইলেকশন নাই, আমরা ব্রিটিশ জমানাত। যাই হোক, চাচার বয়স 80। তো চাচার কিছু বক্তব্য আমরা তুলে দিলাম, অনেকের ভালো লাগবে কারণ অনেক বয়স্ক মানুষ। তো এখানে দেখেন গাড়িগুলো সারিবদ্ধভাবে লাইন ধরে আছে, আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি। শত শত মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, শত শত মানুষ দাঁড়িয়ে আছেন, রাস্তার পাশে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। কখন কবে কোন সময় যে রেজাল্ট আসবে সেটা দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য এবং আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। কোন সময় বোঝে ভাইয়া, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কেন আসছেন এখানে? আসলে বৃহত্তর একটি বাজার মদিনা মার্কেট, সেই বাজার আমাদের আশপাশ এলাকার যারা বসবাস করেন সবার এটা উৎসাহিত এলাকা হিসাবে আমরা নির্বাচন দেখার জন্য আসছি। আমি যতদূর জানতে পারছি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে। আমরা অপেক্ষা আছি, আমাদের প্রার্থীকে বিজয় হয়েছে তার এই আনন্দর বার্তার জন্য আমরা অপেক্ষা সবাই আছি। আমি আপনাকে ধন্যবাদ। তো এভাবেই কিন্তু আত্মীয় স্বজন, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, সমাজসেবী সবাই কিন্তু এই নির্বাচনকে ঘিরে এখানে এসেছেন। তাদের পছন্দের ভোটার হলে ও পছন্দের না হলেও কিন্তু পছন্দের প্রার্থী আছে। এই পছন্দের প্রার্থীগুলো যাতে বেরিয়ে আসেন সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি
এই উপস্থাপনের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন যে মানুষ কত আগ্রহী এখানকার আজকের রেজাল্ট জানার জন্য, তারা কত আগ্রহ দেখাচ্ছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকেন। তবে বিশেষ করে সকাল থেকে এখানে নির্বাচন চলছে এই রোড দিয়ে, কারণ এখন পর্যন্ত কোনো ধরনের জ্যাম লাগেনি, কারণ নির্বাচনের দায়িত্ব যারা আছেন, পরিচালনার দায়িত্বে যারা আছেন তারাও মানুষ রেখেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা সতর্ক সজাগ রয়েছেন যাতে কোনো ধরনের জ্যাম বা ভোগান্তিতে না পড়তে হয় পথচারীদের। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে আছি, আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমার যারা আছেন লাইভে, রুহি আছেন, রুহি অনেক কমেন্ট করছেন, ওয়ালাইকুম সালাম, এবং এস মিডিয়া যোগাযোগ আছেনই। যাই হোক, আমরা পর্যায়ক্রমে ভোটার যারা আছেন বা যারা এখানে জনসাধারণ আছেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই যে দেখেন, অনেকেই কিন্তু একটু মানে চেয়ে আছেন যে যেখানে ভোট গ্রহণ হয়েছে স্কুলের ভিতরে নির্বাচন কমিশনের দায়িত্বে কখন তাদের রেজাল্টটা আসে, সেই সবাই কিন্তু তাকিয়ে আছেন এই দরজার দিকে, এইদিকে। এই যে দেখেন, সবাই কিন্তু এদিকে তাকিয়ে আছেন। ভাই কি বলেন, বুঝলাম না। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তারা আসলে মই প্রতীকের মানুষ। সাবেক সভাপতি আলহাজ আমির হোসেন মই প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন, তারা এখানে অংশগ্রহণ করেছেন। সবাই কিন্তু ভোটার না, কিন্তু তারপরও রেজাল্ট জানার জন্য সবাই অপেক্ষায় আছেন, কারণ তাদের প্রত্যেকেরই কিন্তু পছন্দের প্রার্থী আছেন এখানে। তো প্রত্যেকের পছন্দের প্রার্থী যেন বিজয় লাভ করে সেই আশায় কিন্তু সবাই অপেক্ষায়। তারপরও কেউ হারবে কেউ জিতবে, এটা মেনে নিতে হবে। তো যাই হোক, আমরা এটাই আশা করছি যে মদিনা মার্কেটের, বৃহত্তর মদিনা মার্কেটের আজকের এই নির্বাচন কিন্তু সারা সিলেটকে জাগিয়ে দিয়েছে এবং পুরো মদিনা মার্কেট এলাকায় কিন্তু উৎসবের আমেজ চলছে একদম নির্বাচন শুরু থেকেই। আমরা আপনাদের সাথে আছি প্রথম থেকে, আজও আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ইতিমধ্যে অবস্থান করছি বৃহত্তর মদিনা মার্কেট সমবায় এই ব্যবসায়ী সমিতির আজকে নির্বাচন। আর আমাদের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় চাচা, আমরা এলাকার সবাই এখানে অবস্থান করছি। আমাদের প্রতীক হলো মই মার্কা। আমরা আমির চাচার বাতিজাইন ভাই সবাই আমরা এখানে অবস্থান করছি। আমরা আশাবাদী বিজয়ী হব, আমরা বিজয়ী হবই। যাই হোক, সবার ভিতরে উৎসব আনন্দে কাজ করছে, আনন্দের কাজ চলতেছে। দীর্ঘ 2002 সাল থেকে উনি সভাপতি আছেন। ইনশাল্লাহ ব্যবসায়ী যারা আছেন সবাই আশাবাদী যে আবার পুনরায় নির্বাচিত হবেন আমাদের আমির মামা। দীর্ঘ 20 বছর ধরে স্বচ্ছতার সাথে, সততার সাথে এই যে মদিনা মার্কেট ব্যবসায়ী যে পরিচালনা সমিতি আছে সেই সমিতি উনি পর্যালোচনা করছেন। তো আমরা আগামীতে যাতে ওনাকে আরও সভাপতি হিসেবে সবাই দেখতে চাই। তো আশাবাদী আমরা ইনশাল্লাহ মই মার্কা আমির মামা সুনিশ্চিত বিজয় হবে ইনশাল্লাহ। যাই হোক, এখনো আনন্দে তারা উল্লাস করছেন, তাদের ভিতরে আনন্দের আমেজ আছে এবং অপেক্ষায় আছেন এখনো তারা তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত হবে, এটা নিয়ে তারা নিশ্চিত আনন্দে আছেন। তো ইনশাআল্লাহ যারা আছেন এখানে মই প্রতীকের প্রার্থী বা অনেকেই আছেন, তারা সারাদিন থেকে কিন্তু কষ্ট করছেন। তা আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এখানে কিছু মুরব্বীরা বসে আছেন, তাদের অনুভূতি একটু জানি। চাচা, কত সময় থেকে অপেক্ষা করতেছেন আজকের এই রেজাল্টের? 4টা থেকে 4টার সময় 4টা থেকে আপনি ভোটার আছেন এখানে না? জি না তাইলে এত কষ্ট করেন কেন? দেখলাম আইতি আগে মানে ভালো লাগছে? জি জি সুন্দর লাগে। এই যে দেখেন, তারা ভোটার নয় কিন্তু তারপরও তারা কিন্তু অপেক্ষায় আছেন আজকে পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য, তারা এখানে বসে আছেন।
আমরা আপনার কাছ থেকে অনুভূতি জানতে চাই যে আসলে এত সময় থেকে অপেক্ষা করছেন কেন? আমরা অপেক্ষা করতেছি যে এইখানে ঐতিহ্যবাহী এই মদিনা মার্কেট, এই এলাকার একটা সুনামধন্য মার্কেট। এই মার্কেট একজন সুনামধন্য ব্যক্তি, এই এলাকার কৃতি সন্তান, যিনি সবার সাথে চলেন এবং বিশিষ্ট মুরব্বী। ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি এবং সারা ব্যবসায়ীরাও চিন্তা করতেছে যে উনি ফাঁস করবে। উনার ফাঁসের অপেক্ষার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে যে কতক্ষণে রেজাল্ট আসবে। সবাইকে ধন্যবাদ। যাই হোক, আমরা মাইকের অ্যালাউন্স শুনলাম, হয়তো রেজাল্টটা চলে আসবে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মাইকের একটু আওয়াজ শুনলাম যে হয়তো রেজাল্টের অপেক্ষায়, কিছু সময়ের ভিতরে রেজাল্ট আসলে আপনারা শুনতে পারবেন। বেশি শান্তি সুস্থভাবে দিলাম ওই তো তোমার অনুভূতিটা হোক। না না যাই হোক, রেজাল্টটা বোধহয় আসবে। মাইকের আওয়াজ শোনা গেছে কিছুটা, যেখান থেকে রেজাল্টের সম্ভাবনা রয়েছে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য, যারা আছেন লাইভে অবশ্যই লাইভে থাকেন। আমরা লাইভ আর কাটছি না, এই লাইভেই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের রেজাল্টের অবস্থা এবং পরিস্থিতি। হ্যাঁ, আমরা 100% আশাবাদী মই বিপুল বুটে ফাঁস হইবা, এটা আমরা আশাবাদী। জি জি, আমরা ছোটবেলা থেকে দেখি এটা মইও পুরাঞ্চলে একটা কথা আছে না, পুরাঞ্চলের বাদ বাড়ে না, এটা ভাঙতে না। এটা যত জীবন তাই বাঁচিয়ে থাকবা ইনশাল্লাহ, আমরা আশাবাদী। তাই মনে কর যাইবা খালি জোয়ারে উঠে তাই না, বুঝছেন নি? পুরাঞ্চলে একটা কথা সিলেটে গেলে করা নেই, পুরাঞ্চলের বাদ বাড়ে, এটা বাস্তব। এটা এটা তো তাই জীবন বাঁচিয়ে থাকবা, জীবন বাঁচিয়ে থাকবা তাই না যাই হোক, অনেক প্রার্থীরা আছেন আমাদের এখানে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক প্রার্থীরা কিন্তু রেজাল্টের অপেক্ষায় আছেন, তারা এখানে দাঁড়িয়ে আছেন। তো অনেক প্রার্থীরা কিন্তু অপেক্ষায় আছেন, তারা যে রেজাল্ট ভালো হবে। আসলে জয় পরাজয় তো থাকবেই, সবাই কিন্তু এটা মেনে নিয়ে হয়তো তাদের আজকে রেজাল্টটা গ্রহণ করবেন। তবে আমরা মনে করি যে মদিনা মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে আন্তরিকতা আছে, সেই আন্তরিকতা থাকবে এবং আন্তরিকতা নিয়েই কিন্তু তারা তাদের সামনের কমিটি যেটা আসবে 2024 পর্যন্ত, সেটা হয়তো পরিচালনা করবেন এবং তারা নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করবেন। অনেক মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা দেখেন 4টা থেকে কিন্তু তারা অংশগ্রহণ করছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি দেখলে। হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে আজকের রেজাল্ট জানার জন্য। তবে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো রেজাল্টটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। কে হারলো কে জিতলো এই বিষয়টি হয়তো আপনারা জানার জন্য অপেক্ষায় আছেন, আমরাও অপেক্ষায় আছি আপনাদেরকে জানানোর জন্য। ইনশাআল্লাহ যারা আছেন সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের
বৃহত্তর মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতি নির্বাচনের ভিডিও। ভিডিও কিতা লাগে করে কিতার ফটোগ্রাফার বিএসএস কোনটা তুমি দেখি খালি আমার লগে লগে থাকো হ্যাঁ বুঝছি না আমার লগে লগে থাকো সমস্যা নাই বুঝতাম না তুমি কিতা তুমি কিতা লাগে করে বুঝতাম না আমি কাম খাইবি তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং হয়তোবা রেজাল্টটা কিছু সময়ের ভিতরে আসবে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সাথে থাকেন আমরা চেষ্টা করছি বৃহত্তর মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতি নির্বাচনের ফলাফল আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য অনেক ভাই বাদাররা প্রবাসে আছেন যারা সিলেটের ম্যাগাজিন টিভিতে চুপ রেখেছেন যে আজকের রেজাল্ট আমরা এর আগে বলেছিলাম শেষ প্রচারের দিন এবং এর আগেও আমরা তাদের ভিডিও করেছি বলেছিলাম যে আমরা শেষ দিন পর্যন্ত নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা আছি এবং আমরা আমাদের কথা রাখার চেষ্টা করছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা পরিশ্রম করে আমরা লাগে আমরা কিন্তু তারা খাওয়াইতাম পারি নৌকা এটা আপনারা দেখবেন আপনারা আরো মানুষ আমরা শ্রমিক মানুষ আমরা যতক্ষণ পারছি আপনারা সম্মান করছি যাই হোক ছোট ভাই এক বোতল পানি এসে এনে সবাইকে খাওয়াচ্ছে তো যাই হোক বন্ধুরা আসলে রেজাল্টটা আসছে না অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি তো আমরা চাই লাইভটি কেটে দিই রেজাল্টের সময় আবার আমরা আপনাদেরকে নিয়ে লাইভে আসবো আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা আপনারা যদি চান তাহলে লাইভটি কেটে আবার আমি নতুন লাইভে আসতে চাই রেজাল্ট জানানোর জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকতে পারেন যাই হোক আপনারা যদি চান লাইভটি কেটে আমি আবার লাইভে ঢুকতে পারি মানে রেজাল্ট দেওয়ার জন্য আপনারা অনেকেই আছেন আমার সাথে আপনারা যুক্ত আছেন লাইভে তাও আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দিচ্ছি আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন তো আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা তো যে ভাইটি আমাদের পানি খাওয়ানোর চেষ্টা করলেন তো আসলে ওনার অনুভূতি কি আপনার কি বুট আছে না আমরা বাজারে বুট নাই ইনশাল্লাহ বুট আগামীতে ইনশাল্লাহ হইব আমরা এই আশাবাদী আমরা করি বুঝছেন জি ব্যবসায়ী আপনার পছন্দের প্রার্থীকে আমার পছন্দ পাচ্ছি সেক্রেটারি আপনার কোন মুহাসিন মামা কোন সেলিম মামা কোন বাবুল ভাই তিনজনের আমরা পছন্দ পাচ্ছি কিংবা যে ঘোষণা দিবা এটাই আমরা পছন্দ করে নিব বুঝছেন কি তা বলছি
আর কুষাধ্যক্ষ মাসুম ভাই, জাহাঙ্গীর ভাই, রাসেল ভাই, মানে যেটা ঘোষণা দেবে এটাই আমরা মানিয়ে নিব। কেউ কেউ আমরা ছাড়তে পারি না, বুঝছেন? আর এটা কি ধর্ম সম্পাদক নাকি? এটা আপনার পছন্দের? এটা আমি 100বাদী, এটা আমি 100বাদী ধর্ম সম্পাদক। আচ্ছা আচ্ছা, বুঝছেন? উনি বিজয় লাভ করবেন। জি জি, এটা আমি 100বাদী। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উৎসব চলছে, আনন্দের আমেজে সবাই আছেন। কিছুক্ষণ পরে হয়তো ধীরে ধীরে অনেক মানুষ কমে যাবেন, অনেক চলেও যাবেন। ছাকা, বাবলু খানের ছাকা। তো যাই হোক, আমরা সরাসরি আছি লাইভে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, লাইভ দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে অবশ্যই যে ভিডিও দিচ্ছি সেটা আপনারা দেখছেন। ও ভাই, কিতা খবর, কিতা অবস্থাতে? ছাকা, বাবলু খানের ছাক্কা নি আল্লাহ আলহামদুলিল্লাহ, পুরাপুরি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কি অবস্থা, জ্যাম লেগে গেছে এখানে। তো আমি চাচ্ছি লাইভটা কেটে আবার লাইভে ঢুকতে। আপনারা কি চান বলেন? আপনারা কি সবাই পরবর্তী লাইভে আসবেন? লাইভটা তো অনেক লম্বা হয়ে গেছে, তাই চাচ্ছি আমরা আবার যাতে রেজাল্টের লাইভে আমরা আবার আসতে পারি, সেটাই কিন্তু আমরা আশা করছি। তো যাই হোক প্রিয় দর্শক, এটা কি দেখি, কোষাধ্যক্ষ রাসেল আহমদ না, তালা সাবি, আর এটা কি আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক, আর এটা কি দেখি, এটা শোনাও, তালা সাবি রাসেল আহমদ কোষাধ্যক্ষ। তো যাই হোক, কিটা অবস্থা আপনার? ভালো ভালো। আমরা তো আশা রাখছি আমরা সভাপতি মই রাখতাম আর কি। জি জি জি, আমি ব্যবসায়ী ছাড়া আমি এলাকার প্রতিবেশী। হ্যাঁ, লোকাল মানুষ। এই যে দেখেন, সবাই কিন্তু দাদা ভোটার না হলেও কিন্তু তাদের একটা আশা আছে, তাদের পছন্দের প্রার্থী আসবে এবং ভালো হবে, বা এলাকার বা ব্যবসায়ীদের উন্নয়ন হবে, এটাই কিন্তু তারা আশাবাদী। আমরা যেটা বলেছিলাম যে নির্বাচন হচ্ছে বাজার সমিতির, কিন্তু এলাকার মানুষের ভিতরে কিন্তু আমেজ, উৎসবের আমেজ, আনন্দে কাজ করছে। কারণ তারা এটা বুঝেন যে বাজার যখন উন্নতি হবে তখন এলাকার মানুষ এটা বুক করতে পারবেন। এই জন্যই কিন্তু তারা সবাই চান যে ভালো প্রার্থী যেন আবার ফিরে আসে, এটাই কিন্তু তারা চাচ্ছেন। তো এখানে সভাপতি পদে দুজন প্রার্থী আছেন, মোহাম্মদ আব্দুল সত্তার এবং সাবেক সভাপতি আমির হোসেন, আলহাজ আমির হোসেন। তিনি দীর্ঘদিন থেকে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তা আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। হ্যাঁ, যাই হোক, অনেক লম্বা একটি লাইভ দিলাম, আমরা আরেকটি লাইভে ঢুকবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে। মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচন চলছে। এত বড় নির্বাচন মনে হচ্ছে এখানকার মানুষের আমেজ দেখে এবং উৎসাহ দেখে। নির্বাচন আসার পর থেকেই কিন্তু এখানকার স্থানীয় মানুষ যারা বসবাস করছেন এখানে, প্রত্যেকের মনে কিন্তু অনেক আনন্দ রয়েছে এই নির্বাচনকে ঘিরে।
এবং প্রত্যেকের কিন্তু পছন্দের প্রার্থী রয়েছেন। মইয়ের স্লোগান দিচ্ছেন, তারা ভাবছেন হয়তো মই বিজয় হয়ে গেছে বা হয়ে যাবে, হয়তো ফাইনাল রেজাল্টের অপেক্ষায় আছি আমরা। ফাইনাল রেজাল্টে বোঝা যাবে যে আসলে সভাপতি পদে নির্বাচনে কে জয়ী হলেন। যাই হোক বন্ধুরা, আপনারা সাথে থাকুন, আমরা রেজাল্টের জন্য আবার পরে আসছি লাইভে ইনশাল্লাহ। যারা আছেন আমার ভাই বাদার, যারা আছেন সুমন ভাই, নাজ, আরও আছেন শাহ আলিশা এবং এস মিডিয়া আছেন, যারা আছেন আপনারা সবাই আসবেন। বাবা হয়ে এরকম পাগল দিয়া মিলাইছ মেলা, থ্যাংক ইউ। তো আপনারা সবাই আসবেন পরবর্তী লাইভে, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমরা কিন্তু এই মুহূর্তে লাইভটি কেটে দিচ্ছি। আপনাদের পরবর্তী লাইভের আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। তো ভাই সাহেব, আপনি তো এখানকার ব্যবসায়ী, কিন্তু ভোটার তো না? না বুটা নাই, ব্যবসায়ী। আমরা আসলে আমরা জানতে চাই যে আপনার এই মুহূর্তে অনুভূতিটা কি, আর এখন পর্যন্ত যে আপনার রেজাল্টের অপেক্ষায় আছেন সেই কাজটা থেকে, তো আর অনুভূতিটা কি আপনার? অনুভূতি বলতে কি বলবো আপনাকে, আমরা বড় আগ্রহ আছি। যেমন আপনার রেজাল্টের অপেক্ষায় এখন সকাল থেকে আমরা 10টা পর্যন্ত এই নির্বাচন হয়েছে। আমি ভোটার ছিলাম, ট্রেড লাইসেন্সের জন্য আমার ভোটার করে নাই। আমরা 365 জন ভোটার গ্রহণ করেছে, এখনও রেজাল্ট আসে নাই। রেজাল্ট আসলে আপনারা অবশ্যই জানবেন। আর আমরা খুব আনন্দ হয়ে আছি, আবার বেদনায় আছি, কে আসবে কে না, ওইটাই অনেক বিষয়। রেজাল্ট না আসা পর্যন্ত আপনারা যাচ্ছেন না? না রেজাল্ট আসাও কিন্তু আমরা যাচ্ছি না, আমরা এখনো আছি অপেক্ষা। মদিনা মার্কেটের আরেকজন ব্যবসায়ী ফরহাদ, আমরা ওনাকে আপনাদের কাছে উপস্থাপন করলাম, ওনার অনুভূতিটা আমরা জানলাম। তারা সবাই কিন্তু রেজাল্টের অপেক্ষায়, যারা ভোটার আছেন তারাও অপেক্ষায়, যারা ভোটার নেই তারাও কিন্তু অপেক্ষায়। তো রেজাল্টের অপেক্ষায় সবাই, আমরাও কিন্তু রেজাল্টের অপেক্ষায়। রেজাল্ট দিয়ে দিলে আপনাদের কাছে তুলে দেব এবং আমরা এখান থেকে চলে যাব। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দেখেন, লাইভে যুক্ত থাকেন। আপনাদের জন্য আমাদের এই বাস্তব এবং বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে যুক্ত হয়ে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের সিলেটের ঐতিহ্যবাহী বৃহত্তর মদিনা মার্কেটের এই সুন্দর সময়ের সুন্দর অবস্থা আপনাদের কাছে সরাসরি আমরা তুলে দিচ্ছি। আমরা লাইভ কেটে দিচ্ছি, আমরা পরবর্তী লাইভে আসবো ইনশাআল্লাহ। আপনারা দ্রুত প্রবেশ করবেন, আমরা সেটা আশা করছি রেজাল্ট জানার জন্য। আজকের নির্বাচনে 11 জন প্রার্থী বেরিয়ে আসবেন, এই 11 জন কারা কারা আসলেন সেই বিষয়গুলো আমরা জানানোর জন্য কিন্তু পরবর্তী আরেকটি লাইভে আমরা আসছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ।